রকম চা বাগানের পথ, জঙ্গলের বসতি, কাঞ্চনজঙ্ঘা আর উপর থেকে ডুয়ার্সের এরকম দৃশ্যের জন্য ঝান্ডি আবারও এলাম। ঝান্ডি খুব পুরনো জায়গা হলেও ঘিঞ্জি হয়ে যায়নি। পাখি প্রজাপতি এখানে নিশ্চিন্তে ঘুরে বেড়ায়। গ্রামের স্থায়ী বাসিন্দা বরাবরই কম। এবারে উঠেছি নতুন একটা হোমস্টেতে। ঝান্ডি ইকোহাটের কাছে ঘন সবুজ গাছপালার মধ্যে, খুব নির্জন পরিবেশ। তবে ছবিতে যতটা জনমানবহীন মনে হচ্ছে ততটা নয়। কাছাকাছির মধ্যে আরও কিছু বাড়িঘর আছে। সন্দীপবাবু ভাইরাল স্কোপের অনেক দিনের দর্শক। আমাদের অনেক দিন ধরেই ফোনে কথা হচ্ছিল। আমি খুব আনন্দিত শান্তনুকে পেয়ে। স্বাগত জানিয়ে একটা টয়লেটারিজ ব্যাগ উপহার দিলেন। প্রতি ঘর পিছু অতিথিদের এরকম একটা করে ব্যাগ দেন। এর মধ্যে আছে টর্চ, রেজার, সাবান, শ্যাম্পু, চিরুনি, টুথপেস্ট, হেয়ার অয়েল, বডি লোশন ইত্যাদি। মোট 6টি কটেজ আছে। হোমস্টের মাথাপিছু খরচ 1500 টাকা খাওয়া সহ। বাথরুমে গিজার আছে, কিন্তু ইলেকট্রিকের সমস্যার জন্য শুধুমাত্র স্নানের সময় অন করা হয়। সব কটেজ থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আবহাওয়া ভালো না থাকলে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা নাও যায় তাহলেও খারাপ লাগবে না। সামনের পাহাড়গুলোর সৌন্দর্যই মন ভরিয়ে দেবে। খাবারের ব্যাপারটা এখানে বেশ আকর্ষণীয়। বহু রকমের বাঙালি পদে টেবিল ভরে থাকে। আজ হয়েছে ভাত, মুসুর ডাল, বড়ি ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, পটল বাটা, লাল শাক, ফুলকপির কারি, ডিমের কারি, স্যালাড, টমেটো আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি, পাঁপড় আর টক দই। রান্না তো খুবই ভালো। বিশেষ করে পটল বাটা এখানকার বিখ্যাত পদ। কোভিডের আগে সন্দীপবাবুর কলকাতায় একাধিক রেস্টুরেন্ট ছিল। রান্না ভালো হওয়াটাই স্বাভাবিক। হোমস্টের বাগানে প্রচুর ফুল গাছ আছে। মৌমাছি প্রজাপতি ঘুরে ঘুরে বেড়ায় আর পাপড়িতে পরাগ ছিটিয়ে দেয়। টংঘরের মতো একটা ভিউ পয়েন্টে উঠলাম। এখানে বসলে স্বাভাবিকভাবেই আরো ভালো লাগে। ঝান্ডি থেকে কাছাকাছির মধ্যে আছে লুংসেল, কোলাখাম, লিংসে, কাগে, সন্তুকের মতো পর্যটন কেন্দ্র। সন্ধ্যায় চা, ফ্রেঞ্চ ফ্রাই আর আড্ডা। কিন্তু আমার জন্য দারুণ একটা সারপ্রাইজ ছিল। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। কাকু বাড়িতে বলবেন না কেক খেয়েছেন। ঝান্ডিতে এসে সপ্তর্ষির সাথেও প্রথম দেখা হলো। এইসব মিটে গেলে চিকেন বারবিকিউ শুরু হলো, সাথে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। স্বাদ প্রত্যাশা মতোই হয়েছিল। রাত্রে খেলাম ভাত, ডাল, আলু ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মুরগি কষা, পাঁপড় আর স্যালাড। মর্নিং ওয়াকে বেরিয়েছি। মেন রোড থেকে 200-300 মিটার গেলেই হোমস্টে। এই 200-300 মিটার রাস্তা পাথুরে আছে, তবে রাস্তার কাজ শুরু হয়েছে, কিছুটা রাস্তা হয়েও গেছে। এই দোকানে খুব ভালো মোমো, থুকপা পাওয়া যায়। ঝান্ডি থেকে নিউ জলপাইগুড়ির দূরত্ব 85 কিলোমিটার, গাড়ি ভাড়া 3500 টাকা। নিউ মাল জংশন 40 কিলোমিটার, গাড়ি ভাড়া 2500 টাকা। শেয়ারেও যাতায়াত করা যায় গরুবাথান পর্যন্ত। গরুবাথান থেকে ঝান্ডির রিজার্ভ গাড়ির ভাড়া 1000 টাকা। দোকানের সামনে থেকে নিচের সমতল ভূমি দেখা যায়। একাধিক নদী, ডুয়ার্সের জঙ্গল আর পাহাড় সমতলের মিলন।
সন্ধ্যায় এই জায়গা আরও ভালো লাগে। ডান দিকে অনেক আলো দেখা যাচ্ছে, ওটাই শিলিগুড়ি শহর, আর বাঁ দিকে বিহারের কোনো জায়গা। জলখাবারে হয়েছে লুচি, আলুর দম, অমলেট আর ঘি দেওয়া বোঁদে। এরপর গীতখোলায় ঘুরতে এলাম। গাড়িতে 30-40 মিনিটের মতো সময় লাগলো। এখন মের দ্বিতীয় সপ্তাহ হওয়ায় জল অনেকটাই কম, তবে এই সময় নদীর নিচে পর্যন্ত যাওয়া যায়। কিছুটা ওপরে ব্রিটিশ আমলের একটা লোহার ব্রিজ আছে, তবে খুবই খারাপ অবস্থা, উপরে না ওঠাই ভালো। নিচে একটা পাথর আছে যেটার মধ্যে দিয়ে আগে শাঁখের মতো আওয়াজ বেরোতো। এই কারণে ওপারের গ্রামটার নাম শঙ্খে গাঁও। গ্রামের কয়েকজনের সঙ্গে পরিচয় হলো। এনারাই সন্ধান দিলেন এখানকার একটা গুহার। গুহা কতটা গভীর বুঝতে পারলাম না, কিছুটা ভিতরে যাওয়ার পরই খুব অন্ধকার হয়ে গেল। হোমস্টে ফিরে এলাম। আজ মাছ হয়েছে। একদিন ডিম, একদিন মাছ হয়। সঙ্গে মুসুর ডাল, লাল শাক, বেগুনি, করলা ভাজা, পটল বাটা, মিক্স ভেজ, ঢ্যাঁড়সের তরকারি, বাদাম দিয়ে লাউয়ের ঘন্ট, আমের টক, পাঁপড়, স্যালাড আর টক দই। খাওয়ার পর এলাম সামাবিয়ং চা বাগানে। চা বাগান মাত্রই সুন্দর, কিন্তু এই বাগানের মধ্যে দিয়ে গাড়িপথ না হওয়ায় প্রকৃতি আরো ভালোভাবে উপভোগ করা যায়। পাহাড়ের একাধিক খাঁজ দিয়ে এইরকম সমান্তরাল রাস্তা চলে গেছে। রাস্তায় তেমন চড়াই উতরাই নেই, আর সঙ্গে এইরকম ভিউ। সপ্তর্ষির একটা ইউটিউব চ্যানেল আছে, কি নাম তোমার চ্যানেলের একটু বলো? দ্য ড্রিমস ল্যান্ড। আচ্ছা, এর চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইবার আছেন তারা আনসাবস্ক্রাইব করে দেবেন। রেকর্ড অন রেকর্ড। এটা সবাই শুনবে কিন্তু। এটা ফাইনাল করছো নাকি? মানে কি, মানে আমি বুঝতে পারলাম না। অটোমেটিক তুমি নিয়ে নিলে? হ্যাঁ, অটোমেটিক নেবো। আমি ন্যাচারাল শট নিই। বাবা বললে না, ওইসব বলা হবে না। তোর চ্যানেল একটা কিছু খাটছি এরকম, জিনিসটা আরো ভালো লাগে। তুমি এগুলো বলছো, এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে। সপ্তর্ষির ট্রাভেল চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়েছি। আমরা এসেছি সূর্যাস্তের সময়। পুরো চা বাগানে এখন কোণে দেখা রোদের প্রভাব চলছে। দূরে দেখা যাচ্ছে লাভা আর তার মনেস্ট্রি। সময় না দিলে সৌন্দর্যও পাওয়া যায় না। সন্ধে হয়ে এলে হোমস্টে ফিরে যাই। আমার তৃতীয়বারের ঝান্ডি ভ্রমণ আপাতত শেষ হলো।